বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো, সুস্থ আছো ও নিরাপদে আছো। তো আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে HTML লিস্ট। HTML লিস্ট সম্পর্কে গতদিন একটু বলছিলাম। আমরা যখন কোনো লিস্ট তৈরি করতে চাই সিরিয়ালি, একটার পর একটা জিনিস একটার নিচে একটা লিখতে চাই, তখন আমরা লিস্ট ব্যবহার করে থাকি। তো HTML এ 3 ধরনের লিস্ট আছে, একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, একটা হচ্ছে ডেফিনিশন লিস্ট। তো আমরা প্রথমে অর্ডার লিস্ট নিয়ে আলোচনা করব। অর্ডার লিস্টটা কেমনে বুঝবো? অর্ডার লিস্ট বুঝবো যে সেটা নাম্বারিং করা থাকবে, 1 2 3 4 এভাবে থাকবে, অথবা বড় হাতের ABCD থাকবে, না হয় ছোট হাতের ABCD থাকবে, আবার রোমান সংখ্যায় 1 2 3 4 এভাবে থাকতে পারে। তো অর্ডার লিস্টটা প্রকাশ করা হয় ওএল দ্বারা। ও মানে অর্ডার, এল মানে হচ্ছে লিস্ট, অর্ডার লিস্ট, এবং প্রত্যেকটা লিস্ট আইটেম এলআই দ্বারা শুরু করা হয়। এলআই মানে হচ্ছে লিস্ট আইটেম। ওয়েল ট্যাগের অ্যাট্রিবিউট আছে দুইটি, একটা হচ্ছে টাইপ আর একটা হচ্ছে কি স্টার্ট। তো এগুলো সম্পর্কে আমরা জানবো আস্তে আস্তে। তো এখন আমরা উদাহরণ সাহায্যে দেখি জিনিসটা। তো এখানে লেখা হয়েছে নিচের উদাহরণগুলোর HTML কোড লেখো। মানে পরীক্ষায় তোমাকে এই ধরনের প্রশ্ন দিয়ে থাকবে, এই প্রশ্নগুলোর HTML কোড লিখতে বলতে পারে, এবং এটা প্রায় সময় আসে পরীক্ষায়। তো আমরা এখন সেটা ব্যবহারিকের মাধ্যমে বা প্র্যাকটিক্যালি দেখবো জিনিসটা। প্রথমে আমি এই জিনিসটা নিয়েই আলোচনা করব। এই যে an order list apples bananas lemons, এইটা নিয়ে প্রথমে আমরা HTML কোড লিখতেছি। এখানে 3টা প্রশ্ন দেওয়া হয়েছে, 3টা প্রশ্নের মধ্যে আমি উপরেরটা নিয়েই আলোচনা করতেছি। তাহলে আমরা সরাসরি নোটপ্যাডে চলে যাব। নোটপ্যাডের সাহায্যে জিনিসটা কেমনি, এটা আউটপুট আমরা ওয়েব পেজে কেমনি দেখাবো সেটা একটু দেখব। তো আমি প্রথমে নোটপ্যাড ওপেন করি। নোটপ্যাড ওপেন করলাম। তো আমার প্রশ্ন কিন্তু এখানে আছে আমার কাছে। আমার প্রশ্নটা এখানে আছে, এটা হচ্ছে আমার প্রশ্ন, আমি এখানে লিখব। তো গঠনটা কিন্তু আমি আগে দেখাইছিলাম তোমাদেরকে। HTML দ্বারা শুরু করব, এরপরে হেড দিতে হয়, হেডের পরে কি দিতে হয়, টাইটেল দিতে হয়, টাইটেল দিতে হয়। টাইটেল দেওয়ার পরে যেহেতু আমরা অর্ডার লিস্টের কথা কাজ করবে, সেজন্য অর্ডার লিস্ট লিখতে পারি, অর্ডার লিস্ট লিখতে পারি, এবং টাইটেল দ্বারা শেষ করতে হবে। এরপরে আমরা হেড দ্বারা শেষ করব। এই গঠনটা কিন্তু আমি আগেও লিখছি। তো এখন বডি, হেড শেষ করার পরে বডি দিয়ে লিখতে হয়, বডি। তারপরে আমরা মূল কাজ হচ্ছে যে আমরা কিসের কাজ করতেছি, আমরা কিন্তু অর্ডার লিস্টের কাজ করতেছি, সেজন্য আমরা ওয়েল দ্বারা শুরু করব। ওয়েল মানে হচ্ছে যে আমরা লিখে দেখাইছিলাম, ওয়েল মানে হচ্ছে যে অর্ডার লিস্ট। যেহেতু এখন ওয়েল এর পাশে একটা জিনিস দেখতে হবে, ওয়েল টাইপ। ওয়েল টাইপ, ওয়েল টাইপ 1 লিখছি কেন? কারণ এই ওয়েল টাইপটা 1 2 3 দ্বারা লেখা হয়েছে, 1 2 3 এভাবে আসছে। যদি ABCD দিয়ে লিখতাম তাহলে এখানে লিখে দিতাম, যদি ছোট হাতের হতো তাহলে ছোট হাতের দিয়ে লিখে দিতাম। যেটা আমরা 1 2 3 দ্বারা লিখছি, সেজন্য প্রথম নাম্বারটাই লিখতে হয়, সেটাই দেখালাম এখানে। তো এখন আমরা তো লিস্টে প্রথমে কি আছে, লিস্টে প্রথম এলআই মানে হচ্ছে লিস্ট আইটেম, এলআই মানে হচ্ছে লিস্ট আইটেম। তো লিস্টে প্রথমে কি আছে, প্রথমে আছে হচ্ছে আপেল, আপেলসটা লিখি, আপেলস, তাহলে এলআই দ্বারা শেষ। তাহলে দ্বিতীয় লিস্টে কি আছে, দ্বিতীয় লিস্টে আছে হচ্ছে ব্যানানাস, ব্যানানাস লিখতেছি, ব্যানানাস,
এরপরে হচ্ছে লেমনস। তাহলে আবার এলাইদার শুরু। তাহলে 3 নম্বরে কি আছে? লেমনস আছে। আমরা লেমনসটা করতেছি। লেমনস আলাদা শেষ করব। মানে প্রতিটা জিনিস লেখা শুরুতেই এলাই দিব এবং শেষ করলে এলাই দ্বারা শেষ করব। তাহলে আমাদের লিস্ট 1 2 3 পর্যন্ত আছে, সেজন্য আমাদের লিস্ট শেষ। এখন আমরা কি করব? বডি দ্বারা শেষ করব। এরপরে HTML দ্বারা শেষ করব। তাহলে এখানে কিন্তু জিনিসটা একটু বড় করে দেখাই। এটা কিন্তু আনসার আমাদের। আমরা যে এতক্ষণ পর্যন্ত যে লিস্টটা দেখাইলাম, ওই লিস্টটার আমাদের পরীক্ষার খাতায় কিন্তু এগুলাই দেখাইতে হবে। এই যে যেভাবে লিখছে এভাবেই কিন্তু পরীক্ষার খাতায় লিখতে হবে। এখন আমরা ওয়েব পেজে এই জিনিসটা কিভাবে শো করে দেখবো, আমাদের প্রশ্নের মতো করে শো করে কিনা। আমাদের প্রশ্ন ছিল এটাই কিন্তু প্রশ্ন ছিল। এখন এই প্রশ্নটার HTML কোড হচ্ছে এটাই পরীক্ষার খাতায় লিখতে হবে। এখন আমি তোমাদেরকে দেখাবো এটা ওয়েব পেজে আসে কিনা। এখন প্রথমে আমাদেরকে সেভ করে নিতে হবে। প্রথমে সেভ এজ দিলাম, এরপরে যে কোনো একটা নাম দিতে পারে, কামাল ডট HTML। তো এটাকে ডেস্কটপে সেভ করলাম। তো এখন আমরা দিলাম, এটা মিনিমাইজ করলাম। তাহলে আমরা ডেস্কটপে দেখলাম কামাল চলে আসছে। এখানে ওপেন উইথ ব্রাউজারের সাহায্যে দেখতে হয়। এই যে আমাদের যে প্রশ্নটা ছিল, এই প্রশ্নটা। তো এখন একটু দেখো আমার প্রশ্নের মধ্যে যেটা আসছে আপেলস, ব্যানানাস, লেমনস, কিন্তু অর্ডার লিস্ট আসে নাই। অর্ডার লিস্ট যদি আনতে চাই তাহলে আমার নোটপ্যাডের মধ্যে একটু চেঞ্জ আনতে হবে। সেটা হচ্ছে যে এই যে অর্ডার লিস্টটা আমি লিখতে চাচ্ছি, তাহলে এটা যদি লিখতে চাই তাহলে তোমরা যেহেতু এটা একটা হেডিং আকারে আসছে, আমি একটু ভালো করে দেখাই। এটা কিন্তু হেডিং আপেলস, ব্যানানাস, লেমনস, এই তিনটা জিনিসের উপরে এটা কিন্তু হেডিং আকারে আছে। তো যে অর্ডার লিস্টটা হেডিং দিয়ে লেখা যায়। আমি গতদিন দেখাইছিলাম হেডিং এর ব্যবহার দেখাইছিলাম। আমি H2 দ্বারা লিখতে পারবো হেডিং দেওয়ার জন্য। H1 H2 H3 H4 এগুলো কিন্তু লেখা যায়। তো আমরা এখানে অর্ডার লিস্টটা দিতে পারবো। অর্ডার লিস্ট লিখলাম, লেখার পরে এখন আবার কি করব? H2 দ্বারা শেষ করব, যেটা আমরা গতদিনে দেখাইছি। এটা একটু সেভ করতে হবে। সেভ করলাম, এটাকে মিনিমাইজ করে দেখবো যে এই অর্ডার লিস্টটা আসে কিনা ওয়েব পেজের মধ্যে। এটা আগেরটা, এটা আবার করতে হবে। ওপেন উইথ অর্ডার লিস্ট হেডিং আকারে আসছে। যদি আমি H1 বা H2 বা H3 দ্বারা না লিখি তাহলে এটা হেডিং আকারে আসতো না, এটা কিন্তু এখানে বোল্ড আকারে আসছে। তো এভাবে আমাদেরকে তোমাদের কিন্তু পরীক্ষার খাতায় লিখতে হবে এটা, যে প্রশ্নটা দেখাইছি ওইটার আনসার হচ্ছে এটাই HTML কোডগুলাই কিন্তু আমাদেরকে পরীক্ষার খাতায় লিখতে হবে। এই যে এই প্রশ্নটার জন্য HTML কোড লিখতে হবে। কোনটা HTML কোড লিখতে হবে? এটা। তো একইভাবে তোমরা এইটাও একটু বাসায় করবে। এই প্রশ্নটা বাসায় করবে। আমি এটা করে দেখাচ্ছি। যেহেতু এটার স্টার্টিংটা হয়েছে সি থেকে, DE, তো আমরা তো এগুলো তো প্রথম থেকে শুরু হয়েছে, যেমন 1 থেকে শুরু হয়েছে, এটা থেকে শুরু হয়েছে। আবার এটা এখন আমরা দেখব যে এই জিনিসটা সি থেকে কেমনি আনবো ওয়েব পেজের মধ্যে, সেটার HTML কোড কি হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো এটা আবার আমরা এই জিনিসটা হয়তো দেখা যাচ্ছে না, আমি স্লাইড শোয়ের মধ্যে দেখাতে পারি। আমরা এই জিনিসটাই দেখাবো এখন, যেহেতু এটা আগেরটার মতো। এখানে শুধু 1 যেখানে লিখছি সেখানে এটা দিতে হবে, বড় হাতের এটা। আর কিন্তু এটা একটু দেখাবো, এটা করার জন্য HTML কোডের কি পরিবর্তন করতে হবে সেটা একটু দেখব। তো আগেরটা দিয়ে কাজ করতে পারবো। আমি একটু দেখাই। প্রশ্ন হচ্ছে
আমাদের এখানে প্রথম আপেজটা শুরু হয়েছে সি দ্বারা, এরপরে ডি, এরপরে ই। এখন এটা নোটপ্যাডের মধ্যে HTML কোডের কি পরিবর্তন আসবে একটু দেখো। তাহলে এটা যেহেতু ওয়ানটা কাটা যাবে, এটা বড় হাতের এ থেকেই হয়েছে, ABCD আকারে আসছে, কিন্তু স্টার্ট হয়েছে কিসে? স্টার্ট হয়েছে স্টার্ট স্টার্ট হয়েছে কত থেকে? স্টার্ট হয়েছে, তাহলে দেখো আমাদের প্রশ্নের মধ্যে এটা সি থেকে শুরু হয়েছে, তবে সিটা হচ্ছে ABCD আকারে আসছে, টাইপটা হচ্ছে ABCD, তবে জিনিসটা স্টার্ট হয়েছে কত থেকে? 3 নাম্বার ওয়ার্ড থেকে। স্টার্ট স্টার্ট 3। কেন 3 কেন দিলাম? কারণ জিনিসটা সি থেকে শুরু হয়েছে, ABC মানে অ্যালফাবেটটা 3 নাম্বার, সিটা হচ্ছে 3 নাম্বার থেকে শুরু হয়েছে, জন্য এখানে 3 নাম্বারটাই দিলাম। তাহলে এ থেকে শুরু হয়েছে, ABCD আকারে আসছে, তবে জিনিসটা শুরু হয়েছে কোথা থেকে? সি থেকে, সেজন্য স্টার্ট 3 দিলাম। যদি ডি থেকে শুরু হতো তাহলে এখানে স্টার্ট 4 দিতাম। তাহলে এই জিনিসটা আমরা এখন দেখবো। এটা সেভ করে নিলাম, সেভ করার পরে এটা মিনিমাইজ করলাম, এটা মিনিমাইজ করলাম। এটা তো আগেরটা, এটা কাটতে হবে, এটা কাটলে এটা ওপেন উইথ, এই যে জিনিসটা আসছে সি থেকে আসছে, তবে এ থেকে আসে না, যেহেতু জিনিসটা 3 নাম্বার ওয়ার্ড থেকে শুরু হয়েছে, CDE। আমাদের প্রশ্নটা কি ছিল? আমাদের প্রশ্নটা ছিল এই যেটা, আমাদের প্রশ্ন ছিল এটা, যেটা সিতে আপেল ছিল, ডিতে ব্যানানাস ছিল, ইতে লেমনস ছিল। তাহলে HTML কোডের মধ্যে একটা জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ওয়েল টাইপ ABCD আকারে আসবে। তো স্টার্ট আসবে কি থেকে? 3 থেকে। এটা যদি 4 দেয় তাহলে ডি থেকে আসবে, এরপরে ওয়ার্ডের জন্য 4 এর জন্য 5 দিব। এভাবেই HTML কোডের প্রয়োজন আমাদের জন্য। এই জন্য এই জিনিসটা ভালো করে মনে রাখতে হবে। যদি আমাদের সিরিয়ালি যদি না দেয়, যদি এই ধরনের দেয়, তাহলে HTML কোডটা এভাবে আসতে হবে। তাহলে এভাবে অর্ডার লিস্টের কাজগুলো একটু বাসায় বসে বসে আরো বই থেকে আরো বেশি প্র্যাকটিস করবে। তোমাদের 2 নাম্বারটা বাসায় করবে, 1 আর 3 করে দিলাম। এরপরে যে জিনিসটা আমি আলোচনা করব সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট 1 2 3 ABCD রোমান সংখ্যা 1 2 3 এগুলো থাকবে না, এগুলো বিভিন্ন চিহ্ন থাকবে। চিহ্নগুলো হচ্ছে যে, যেমন এখানে বৃত্ত আকারে দেওয়া আছে, যেটাকে সার্কেল বলি, আর এটা ডিস্ক। এগুলো চিহ্নগুলো তো তোমরা আগে থেকেই দেখছো, আগে থেকে দেখে আসছো। ডিস্ক, আর এটা হচ্ছে যে স্কোয়ার। এই 3টা জিনিস মেইনলি ব্যবহার করা হয়। এছাড়াও যদি রেক্টেঙ্গেল থাকে, ট্রায়াঙ্গেল থাকে, এই ধরনের জিনিস থাকলেও থাকতে পারে, কিন্তু বইগুলোতে 3টা জিনিস বেশি কি করা হয়েছে, আলোচনা করা হয়েছে। তো আনঅর্ডার লিস্টে শুরু হয় কি ইউএল দ্বারা। ইউ মানে হচ্ছে আনঅর্ডার, এল মানে হচ্ছে লিস্ট, এবং আগের মতোই প্রতিটা লিস্টের জন্য এলআই ট্যাগ দিয়ে শুরু করতে হয়। ইউএল ট্যাগের অ্যাট্রিবিউট হচ্ছে একটি। তো এই জিনিসটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে ইউআর ট্যাগের অ্যাট্রিবিউট হচ্ছে কয়টি? একটি, এবং সেটা হচ্ছে টাইপ। কিন্তু অর্ডার লিস্টের অ্যাট্রিবিউট হচ্ছে দুইটি, একটা হচ্ছে স্টার্ট আর একটা হচ্ছে টাইপ। টাইপ আর স্টার্ট, কিন্তু আনঅর্ডার লিস্টের মধ্যে একটা, সেটা মনে রাখতে গেলে এমসিকিউতে আসতে পারে। এখানে কোনো স্টার্ট ট্যাগটা নাই, আনঅর্ডার লিস্টে শুধু টাইপ আছে। তো ট্যাগের অ্যাট্রিবিউট গুলো হলো মানে সার্কেল, ডিস্ক, স্কয়ার, এই জিনিসগুলো বেশি ইউজ করা হয়। তো আমরা এখন একটা উদাহরণ দেখব। উদাহরণটা হচ্ছে নিচের উদাহরণগুলোর HTML কোড লেখো। তাহলে HTML কোডটা, তাহলে এটা হচ্ছে ডিস্ক, এটা হচ্ছে সার্কেল। তো এইগুলো দিয়ে আমরা একটা প্র্যাকটিক্যালি করে দেখব। একটা আমি করে দিব, আর একটা তোমরা করবে। তো এই জিনিসটা যদি আমরা লিখতে চাই HTML কোড কি হবে, তাও আমরা নোটপ্যাডে চলে যাই, এটার আনসার লিখবো আমরা। এটার HTML কোড কি হবে আমি একটু লিখবো। আবার আমরা নোটপ্যাডে চলে যাই, নোটপ্যাড আগেরটা ডিলিট করতে হবে, এটা আর করতে চাচ্ছি না। তো নোটপ্যাড নোটপ্যাড
তো আমরা আনঅর্ডার লিস্টের জন্য HTML কোডগুলো লিখলাম। তাহলে 1 নম্বর এটাকে ইউএল দ্বারা শুরু করতে হবে। কারণ হচ্ছে এটা আনঅর্ডার লিস্ট, ইউএল দ্বারা শুরু করে। লিস্টে প্রথমে আপেলস ছিল, তারপরে ছিল ব্যানানাস, তারপরে লেমনস, তারপরে ইউএল দ্বারা শেষ, বডি দ্বারা শেষ, তারপর হচ্ছে HTML দ্বারা শেষ। তো এই জিনিসটা এখন সেভ করতে হবে। সেভ করতে হলে আমরা যে কোনো একটা নাম দিতে পারি, যেমন জনি দিলাম ডট HTML। তো এটাকে আমরা ডেস্কটপে সেভ করলাম। ডেস্কটপে সেভ করার পরে এটাকে মিনিমাইজ করলাম তার জন্য এই জিনিসটা এখন ওপেন উইথ ইন্টারনেট এক্সপ্লোরার। তো এটা এখন ডিক্স আকারে আসছে। আর এখানে আনঅর্ডার লিস্টটা হেডিং আকারে আসছে, কারণ আমি আমার এখানে নোটপ্যাডের মধ্যে H3 দ্বারা লিখছি। H3 দ্বারা লিখছি, আগেরটা আমরা H2 দ্বারা লিখছি। H3 দ্বারাও লেখা যায়, H4 দ্বারাও লেখা যায়। তো আমাদের প্রশ্নটা আমি যদি আরেকবার দেখতে চাই, আমাদের প্রশ্ন ছিল আনঅর্ডার লিস্ট আপেলস, ব্যানানাস, লেমনস, সেটা ডিক্স আকারে আসছে। তো এখন এখানে যদিও আমরা ইউএল টাইপটা লিখি নাই, ইউএল টাইপ ইউএল টাইপ লিখে দিতে হবে ডিক্স, কিন্তু এটাতে না লিখলেও চলে আসছে। কেন? কারণ হচ্ছে যে আমি যদি কোনো কমান্ড না দেই তাহলে সে ডিক্সই বুঝে, সেজন্য এটার কোনো পরিবর্তন হয় না। এখন আমি যদি ডিক্স না এনে আমি যদি সার্কেল লিখতে চাই, তাহলে অবশ্যই সার্কেল কথাটা লিখে দিতে হবে নোটপ্যাডের মধ্যে। এই জায়গায় ডিক্সের জায়গায় সার্কেলটা লিখে দিতে হবে, না আসবে না। মানে কোনো কমান্ড না দিলে ডিক্সটাই শুধু শো করে, আর যদি সার্কেল আনতে চাই অবশ্যই সার্কেল কথাটা কি করতে হবে, লিখে লিখে দিতে হবে। যেমন আমি যদি এটা লিখতে চাই, আমি যদি সার্কেল আনতে চাই, সার্কেল কথাটা অবশ্যই লিখতে হবে, সার্কেল সার্কেল কথাটা লিখতে হবে। তাহলে আমি যদি সেভ করে দেখি, তাহলে এটা কিন্তু আগেরটা, সেটা আমরা এখন সার্কেল দিয়ে দেখতে চাই, জানিতেই ছিল। তো এটা ওপেন উইথ ইন্টারনেট এক্সপ্লোরার, এই যে এখন সার্কেল আকারে আসছে কিন্তু। তো আমি যদি ডিক্স লিখি ডিক্স আসবে, আর সার্কেল লিখলে সার্কেল আসবে। এখানে যদি আমি এখানে স্কোয়ার লিখি, স্কোয়ার স্কোয়ার লিখে দিই, এখানে যদি আমি এখানে স্কোয়ার লিখে দিই তাহলে স্কোয়ারটাই আসবে। তো এভাবে আনঅর্ডার লিস্টের কাজগুলো করতে হয়। মূলত অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট খুবই ইজি, শুধুমাত্র একটু টেকনিক অ্যাপ্লাই করতে হয়। অর্ডার লিস্টের ক্ষেত্রে ওয়েল ব্যবহার করা হয়, আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে ইউএল ব্যবহার করা হয়। এখন আমরা এরপরে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডেফিনেশন লিস্ট। তো ডেফিনেশন লিস্ট যেটা, তো আজকে এতটুকুই। তোমরা অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট নিয়ে বাসায় আরো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, কারণ বই অনেকগুলো উদাহরণ, সৃজনশীল বই অনেকগুলো সৃজনশীল দিয়ে আছে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট নিয়ে। এগুলোকে তোমাকে প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমাদের আয়ত্তের মধ্যে চলে আসবে। তো আজকে এতটুকুই। তোমরা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। খুদা হাফেজ।